প্রবাসীর কপালে যদি সুখ থাকতো তাহলে আসার পরে ওই কাজ পাইতো, কষ্ট করতে হইতো না, খাবারের চিন্তা করতে হইতো না ইকামার জন্য। কোথায় কোম্পানি, কোথায় কাজ খুঁজা ওই পাওয়া যায় না। আর যার মাধ্যমে আসি সে তো আসার পরে আমাদের কাছ থেকে দূরে সরে যায়। এমন অনেক প্রবাসী ভাই কান্নাকাটি করতেছে যাদের আত্মীয় স্বজনও নাই। গতকাল রাতে একজন বাংলাদেশি প্রবাসী ভাইয়ের সাথে দেখা হয়েছে। ওনার কাজ নাই, আজকে 4 মাস ধরে বসা। আসার পরে 1 মাস কাজ করছে, যে লোক আনছিল ইকামও দেয় নাই, কাজও দেয় নাই। এইভাবে বৈশা বৈশা কাটাইতেছে, কোনে ওইখানে কোনে ওইখানে, আত্মীয় স্বজনের দ্বারে। আর তেমন আত্মীয় স্বজনও কোনো নাই, কাছের আত্মীয় স্বজন কেউই নাই। ওই পরিচিত মানুষের পাশে একদিন ওর বাসায়, 5 দিন ওর বাসায়, খায়া না খায়া দিন পার করতেছে। বলতেছে ভাই একটা কাজের ব্যবস্থা করে দিবেন। আমি বললাম ভাই আমার কাছে তো তেমন কোনো কাজের সন্ধান নাই, তবে আমি আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা কইরা দেখি একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। আসলে আমার বাংলাদেশের মানুষ বেশিরভাগই হচ্ছে এখন বর্তমানে নতুন আইসা কষ্টের মধ্যে পড়ে যাচ্ছে। দালালের প্রতারণায় কাজ কাম দেয় না, ইকামা দেয় না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হইয়া চোখের পানি ফালায় শুধু। পরিবারের মানুষটিও বলতে পারে না, কারণ তারা তো আর শখ করে প্রবাসে আসে নাই। পরিবারের মানুষটি কি বলবো, তাদেরকে তো সুখে রাখার জন্য প্রবাসে আসছে, ধার দেনা করে আসছে। ভাই আমি ঋণের টাকাটাও দিতে পারতেছি না, আমার কিস্তি আছে ভাই, কিস্তি টাকাটাও দিতে পারতেছি না, টাকা পয়সা পাইতেছি না, কেমনে কি করুম ভাই, মাথায় কাজ করে না। মনে চাই যে নিজের জানটা নিজে দেয়ালাই ভাই, কি করতাম। আমি বললাম ভাই আল্লাহ ভরসা, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করব, আপনি টেনশন করেন না, আমি আপনার জন্য ভাই সর্বোচ্চ চেষ্টা করব। উপরওয়ালা যিনি আছে ওনার কাছে বিচার দিয়ে, উনি তো সত্য, উনি সব কিছু জানে, মনের খবর উনি জানে। ওনার কাছে বিচার দিয়ে নামাজ পড়া, যার মাধ্যমে আসছেন উনি যে আপনার সাথে এত বড় প্রতারণা করছে, আল্লাহ যেন ওনার বিচারটা করে ভাই। এমন অনেক প্রবাসী কান্নাকাটি করে ভাই। সাবধানে আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।